আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। রাজ্য রেল বৈঠকে বড় সিদ্ধান্তের সম্ভাবনা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়ার প্রকল্পে নজরে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের প্রকল্প। রেলমন্ত্রীর সঙ্গে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাই ভোল্টেজ বৈঠক। রাজ্য রেল বৈঠকে বড় সিদ্ধান্তের সম্ভাবনা। জমি জটে আটকে যে বিভিন্ন প্রকল্প আটকে রয়েছে, পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেলের কাজ আটকে রয়েছে, সেই সমস্ত প্রকল্প নিয়ে আজ আলোচনার সম্ভাবনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। রেলমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বৈঠক। রাজ্য রেল বৈঠকে বড় সিদ্ধান্তের সম্ভাবনা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়ার প্রকল্পে নজরে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের প্রকল্প। 33টি ওভারব্রিজ তৈরির বিষয়েও আলোচনার সম্ভাবনা। তৃতীয়, চতুর্থ লাইনের জন্য জমি অধিগ্রহণেও আলোচনা। আরো ডিটেলে জানবো সোমরাজ আমার সহকর্মীর কাছ থেকে। সোমরাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্যের উন্নয়নের নিরিখে। এবার রেলেও কি তাহলে ডাবল ইঞ্জিনের গতিতে উন্নয়ন? একদম, দেখো, রেলেও এবার ডাবল ইঞ্জিনের গতিতে উন্নয়ন হবে, কারণ আজকের এই বৈঠক আছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রথমত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে একাধিক রেল প্রকল্প যে কাজগুলি আটকে ছিল জমি জটে, সেই রেল প্রকল্পগুলিতে এবার কাজে গতি আনার সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ 33টি রেলওয়ের ওভারব্রিজ বা আরবি, পাশাপাশি তৃতীয় ও চতুর্থ লাইনের নির্মাণের জন্য যে জমি অধিগ্রহণের কাজ, তা আজ বৈঠকের পর শুরু করা হতে পারে, তেমনটাই সম্ভাবনা হিসাবে উঠে আসছে। পাশাপাশি জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় যে পদক্ষেপ, তা ইতিমধ্যে রেলকে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। রেলের আজকে মনে করা হচ্ছে সেই বৈঠকেই এই অনুমোদনগুলি পেয়ে যাবেন আধিকারিকরা এবং তারপরেই জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। এবং জমি অধিগ্রহণের আগে জমি সমীক্ষার কাজ শুরু করতে হবে, অর্থাৎ কোথায় কোথায় জমি নিতে হবে তার জন্য রেল এবং বিভিন্ন জেলা প্রশাসন তারা সমীক্ষা করবে। সমীক্ষা করার পরই জমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণের প্রক্রিয়া এগোনো হবে। যেটা তোমরা জানি, দীর্ঘদিন ধরে আটকে রয়েছে নবদ্বীপ ধাম, নবদ্বীপ ঘাট এবং ছাতনা, মুকুটপুর সহ বিভিন্ন প্রকল্পের কাজ গত কয়েক বছর ধরে আটকে রয়েছে। মনে করা হচ্ছে আজকের বৈঠকে সেই আটকে থাকা প্রকল্পগুলির ইতিবাচক ইঙ্গিত পাওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে আজকের বৈঠক থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও করতে পারেন। কখন রয়েছে এই বৈঠক সোমরাজ? দেখো, সকাল 11টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত এই বৈঠক হবে। একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি এই জেলা, তো যে জেলাগুলি তোমাকে নাম বললাম, সেই জেলার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত বিধায়করা উপস্থিত থাকার কথা রয়েছে। এই জেলাগুলির যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জেলা প্রশাসনের, তারা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। অর্থাৎ জেলায় জেলায় যাতে জমি জট দ্রুত কাটিয়ে রেল প্রকল্পগুলি শুরু করা যায়, সেটাই এখন থমকে থাকা প্রকল্পগুলোর জট কাটাতেই এই মেগা বৈঠক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে আসছেন এই বৈঠকে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বৈঠক আজ সকাল 11টায়।